ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলে যখন দীঘাতে ছিলাম তখন তো শরীরটা সত্যিই ভালো ছিল। তারপর তো বাড়িতে আসার পর একটু অসুস্থ হয়ে যাই, তো এই জন্য আমার ভিডিও দিতে দুদিন লেট হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, ভীষণ অসুস্থ থাকার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না। তো যাই হোক, এসব কথা এখন বাদ দিচ্ছি। চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। আর এই যে দেখো, আজকে হচ্ছে কি আমাদের দীঘাতে সেকেন্ড দিন। আমরা সকালবেলা রেডি হয়ে গিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি কি এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা টিফিন করব, মানে হচ্ছে কি ব্রেকফাস্টটা যেটা হয়নি এখনও, ব্রেকফাস্ট করব। এরপর হচ্ছে কি একটু সি বিচে গিয়ে বসবো। এই যে আমরা হোটেল মণিহারে ছিলাম, আর আমাদের রুমগুলো এত ঠান্ডার ছিল, আর একটু পিছন দিকে ছিল যেহেতু রুমটা আমাদের, তো বাইরের কিছু বোঝাই যাচ্ছিল না কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে। তো এই জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো বেরোতে। তো যাই হোক, দেখো ওই দিকটা ছিল সি বিচ। আমরা সি বিচে মানে গেলাম না, এখন যাচ্ছি কি ব্রেকফাস্টের জন্য। আর এই যে দেখো, কালকে এই ব্রেসলেটগুলো কিনেছি রাত্রে, তোমাদেরকে তো দেখানো হয়নি, তো এই জন্য এখন দেখাচ্ছিলাম। এই যে ফার্স্টটা যেটা ছিল হোয়াইট কালার, ওটা হচ্ছে আমার আগের বছর, মানে আগের বছর না, আগের বার যখন এসেছিলাম তখন নিয়েছিলাম। আর এই মাল্টি কালারটা গ্রিনটা, এটা হচ্ছে কালকে নিয়েছিলাম। তো যাই হোক, ভীষণ সুন্দর দেখতে। এগুলো পার পিস 20 টাকা করে নিয়েছে। আমার কাছে একটা ছিল, তো ভাবলাম আর দুটো নিয়ে রাখি। তো একসাথে অনেকগুলো পরলে হাতটা বেশ সুন্দর দেখতে লাগে, যে কোনো ড্রেসের সাথে ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। তো আমরা বাইরে থেকে বুঝতে পারছিলাম না কি টিফিন করব, কি খাবো, কি আছে। তো এই জন্য আমরা ভিতরে চলে এসেছি। অনেক কিছু অপশান দিয়েছিল, তার মধ্যে থেকে আমরা এই পুরি আর তরকারি, মানে এটাই আমরা নিয়েছিলাম। এটা পার প্লেট নিয়েছিল 20 টাকা করে। আর ওখান থেকে টিফিন করে তারপর আমরা আবার চলে এসেছি। এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। তো যেহেতু রোদ উঠেছিল, এই জন্য ছাতাটা ব্যবহার করতেই হচ্ছিল। আর তার থেকে বড় কথা কি বলো তো, কিছু বোঝা যাচ্ছে না। যখন ইচ্ছা বৃষ্টি এসে যাচ্ছে, ছাতাটা দুভাবেই ব্যবহার করছিলাম আর কি। রোদের জন্য ব্যবহার তো করতেই হয়। তোমরা জানো অনেকে যে আমার রোদে একটু প্রবলেম আছে। সূর্যের আলো অনেকক্ষণ মাথায় থাকলে আমার ভীষণ রকম মাথা ধরে, মাথা যন্ত্রণা করে, তো আমি থাকতে পারি না। এই জন্য আর কি এই ছাতা ব্যবহার করছিলাম। তো দেখো, আমরা এখন সি বিচের ধারে যাচ্ছি, হাঁটছি। আর এই যে সব ছোটো ছোটো রাইডসগুলো, এগুলো সন্ধ্যের দিকেই মেনলি, মানে বেশি চাপে সব বাচ্চাদেরকে দেখেছি। তো সেদিনই দেখলাম ফার্স্ট দিন যে সকালে চাপছে। এই জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে। এখানে প্রচুর মানে দোকানপাট রয়েছে, আর রয়েছে এই যে বাচ্চাদের রাইডসগুলো এখানে ছোট ছোট রয়েছে আর কি। তো এখানে অনেক খাবার দোকানেও মানে কম বেশি রয়েছে, আর রয়েছে খুব সুন্দর জায়গাটা। তো দেখো, আর আকাশটা সব থেকে বড় কথা, খুব সুন্দর লাগছে, নীল আকাশ। এটা তোমাদেরকে আমি কাল থেকেই দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আকাশটার জন্য কিন্তু সমুদ্রের সৌন্দর্যটা কিন্তু আরও একটু বেড়ে যায় মনে হয় আমার। তো দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর মানে ভিড়টা কিন্তু আস্তে আস্তে কমছে। ছুটিটা যেহেতু আমরা রবিবার, এটা ছিল সোমবার দিন, এই জন্য কি ভিড়টা অনেকটাই কমে গেছে। রবিবার দিন প্রচুর ভিড় ছিল, সোমবার দিন তুলনামূলক কিন্তু ভিড়টা কমে গেছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। আমরা আসলে ফোনের টাইম দেখেছিলাম, জোয়ারের টাইম ছিল 10:30 থেকে 11টা, এরকম টাইম ছিল। আর আমরা এখন যাচ্ছি প্রায় তখন 9:45 বাজে। তো আমরা ভাবলাম যে একটু যাই, গিয়ে দেখি। আর এসে দেখি কি সমুদ্র একদম উত্তাল, প্রচুর মানে ঢেউ দিচ্ছে আর করছে, লোকজনও প্রচুর নেমেছে। কিন্তু তখনও খুব বেশি ভয়ঙ্কর রূপটা নেয়নি সমুদ্র। তারপর বেশ খানিকক্ষণ বসে থাকার পর দেখলাম, যখন মানে পাড়ে এসে সমুদ্রের ঢেউটা আছড়ে পড়ছে, মানুষজনের ক্ষতি হতে পারে, তখন দেখলাম কি ওই সরকারি পক্ষ থেকে যে মানে লোক থাকে, মানে সিভিক পুলিশ টাইপের যারা থাকে আর কি, ওনারা এসে কিন্তু সবাইকে তুলে দিচ্ছিলেন, আর কিন্তু কাউকে সমুদ্রে থাকতে দিচ্ছিল না। তো দেখো, এইটুকু সময় পর্যন্ত অনেকেই, আসলে সবাই তো জানে না, তো এনারাও হয়তো জানতেন না, চলে এসেছেন সমুদ্রে স্নান করার জন্য। কিন্তু এখন তো একদমই নামতে দিচ্ছে না, যেহেতু জোয়ার চলছে। এখন তোমরাও দেখলে বুঝতে পারবে যে সমুদ্রের ঢেউগুলো কিভাবে আছড়ে পড়ছে পারে। তো এখন খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু সামনে লোকজন রয়েছে অনেকে। আর এই যে দেখো, আকাশের মেঘটা কালো কালো মেঘ, সেটা সমুদ্রের ওপর দিয়ে যে যাচ্ছে বোঝা যাচ্ছে। কোথাও রোদ, কোথাও দেখো কালো। এই কালোটা কিন্তু সমুদ্রে, মানে মেঘটা সূর্যের ওপর ঢাকা আছে যেইটুকু অংশ, সেইটুকু অংশ সমুদ্রের জলে ছায়াটা পড়েছে, বাদ বাকি অংশ কিন্তু রোদ আছে। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। আর এই যে দেখো, এই যে পাশেরটা কি সুন্দর দেখতে লাগছে। এখানে একটা সেলফি জোন করেছে, খুব সুন্দর দেখতে। আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আর শেষ পর্যন্ত যাওয়া হলো না। তারপর ভিডিওটা করতে করতে দেখতে পেলাম, খুব মন খারাপ করছিল তখন। যে এই যে দেখো, বলতে বলতেই এসে গেছে। এই যে এটা হচ্ছে কি সিভিক পুলিশ টাইপের, মানে ওই কি সরকারি পক্ষের লোক আর কি। তো ওনারা এসে সবাইকে কিন্তু তুলে দিচ্ছেন।
যেহেতু জোয়ারের টাইম মানে হয়ে আসছে, জোয়ার আসছে, এই জন্য কিন্তু সবাইকে তুলে দিচ্ছেন। আর এই যে দেখো ম্যাক্সিমাম লোককে তুলে দেওয়া হয়েছে। আর এই যে ঢেউগুলো এখানে এসে আসলে পড়ছে আমাদের চোখের সামনেই দেখলাম, মানে এরকম কতজন আর কি এই যে স্ল্যাব মানেটা রয়েছে না এখানটা, এখান থেকে মানে আর কি গড়িয়ে যাচ্ছে, বসে বসে আছে, ঢেউটাকে মানে সামলাতে পারছে না, নিজেকে ভেসে যাচ্ছে এরকম। তো অনেক লোক ছিল বলে তুলে নিয়েছে। এই ভিডিওটা আমি করতে পারিনি, সেই সময় লাইভটাও আমার চলছিল না, তাই তোমাদেরকে মুখেই বললাম। এই যে দেখো সত্যি মানে ঢেউগুলো কিন্তু ভয়ঙ্কর। আমি দীঘার সমুদ্রকে এতটা উত্তাল বা এতটা ভয়ঙ্কর আগে দেখিনি। যেহেতু এটা ছিল একদম পূর্ণিমার সময়, এই জন্য কিন্তু সমুদ্র অনেকটাই উত্তাল ছিল। তোমরা যারা দীঘা গেছো ওই সময় তোমরা অবশ্যই জানো, যারা দেখেছো। আর যারা যাওনি অন্যজনের ভিডিওতে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। আর তখন আমি দেখছিলাম মানে অনেক কিছু মানে মিডিয়ার লোকও দেখছিলাম, মানে ভিডিও করছে বা এ করছে, মিডিয়াতেও বিভিন্ন রকম এতেও দেখাচ্ছিল যে সমুদ্র উত্তাল, কতটা উত্তাল হয়ে গেছে বা লোকজনের কত ভিড়, মানে সমস্ত কিছুটাই আর কি। তো যাই হোক, আমরা এখন পাড়ে বসেছিলাম, আমাদেরকে তুলতে পারেনি, যেহেতু আমরা পাড়েই বসেছিলাম, আমাদের কিছু ওই জন্য বলেনি। তো বসে বসে দেখছিলাম, এত সুন্দর লাগছিল, মানে সেটা বলে বোঝানোর মতো নয়। আমার এত ভালো লাগছিল বলেই আমি তোমাদের সাথে সেই সময় লাইভ করছিলাম, লাইভে এসেছিলাম। অনেকের সাথেই কথা হয়েছে, অনেকের সাথেই দেখা হয়েছিল সে সময়। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। মানে সত্যি বলতে কি, হঠাৎ করে এরকম মানে ছুটি মানে একদিন ছুটি নিয়ে, হাতে ছুটি নিয়ে আর কি হঠাৎ করে এরকমভাবে দীঘা চলে আসবো, তারপর সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউগুলোকে এইভাবে উপভোগ করব, সত্যিই ভাবতে পারিনি। তো দারুণ লাগছিল। এক কথায় এই ট্যুরটা আমার কাছে একদম ফাটাফাটি। তো অনেক বাংলাদেশের লোকজনকেও দেখলাম এখানে এসেছে, কথা বলছিল, খুব ভালো লাগলো। আর তারপর দেখো আস্তে আস্তে জোয়ারটা মানে কমে গেছে, ভাটা পড়ছে আর কি। এই জন্য তোমাদের দাদাভাই বললো, তো চলো আমরা যাই, গিয়ে এরপর মানে লাঞ্চ করব, তারপর আবার স্নান করতে আসবো, ব্যাগপত্র গোছাবো, যেহেতু আজকেই বিকেলে আমাদের ট্রেন, এই জন্য আমরা চলে যাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা হলো একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরবে, মানে হোটেলে ফিরবে, এই জন্য একটা আইসক্রিম নিয়েছি। আর আমাদের হোটেলের সামনে এরকম ফল বিক্রি হচ্ছিল, তো আমরা ওখান থেকে দুটো বিলাতি আমরা নিয়েছি, শশাটা নিয়ে নিই। তো এই নিয়ে আমরা হোটেলে চলে এসেছিলাম। এটা খাওয়ার পর তারপর আমরা রেডি হয়ে, একদম রেডি হয়ে বেরিয়েছিলাম কি লাঞ্চের জন্য। আর আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম কিন্তু ওই হাজি বিরিয়ানি ওখানেই। ওখানে আজকে আমাদের লাঞ্চে ছিল 2 প্লেট, মানে দুজনের জন্য হাফ প্লেট করে দুটো বিরিয়ানি ছিল, বাস আর কিছু না। আর একটা সাথে রায়তা ছিল। হাফ প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 70 টাকা, 70 140 টাকা, আর হচ্ছে 30 টাকার রায়তা, মানে হচ্ছে 170 টাকা আমাদের বিল হয়েছিল দুপুরে। আর তারপর ওখান থেকে আমরা স্নান করতে চলে গিয়েছিলাম। আর আমরা তো কিছুই ক্যারি করিনি, তোমরা জানো, ফোন টোন তো কিছু নিয়ে যাইনি, এজন্য আমি কোনো ভিডিও করতে কিন্তু পারিনি। তো তারপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম, এসে আমরা ফ্রেশ হয়ে গিয়ে তারপর ব্যাগপত্র গুছিয়ে, দেখো এখন আমরা কিন্তু একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা মানে স্টেশনে যাচ্ছি। এই যে আমাদের হোটেল মণিহার, এর পিছন দিকে একটা হোটেল, তারপরেই হচ্ছে সি বিচ। তো সামনে দেখলেই তোমরা মানে এখানে এলেই বুঝতে পারবে, এইগুলোই হচ্ছে কি একদম সমুদ্রের পাশে হোটেল, মানে সি বিচের সাইডে যারা থাকতে চাও এগুলোই হচ্ছে একদম কাছাকাছির মধ্যে। আর ভাড়াও কিন্তু খুব বেশি নয়, আমার ঠিকঠাকই লেগেছে। এখানে আমাদের মানে উইথ জিএসটিতে হচ্ছে কি 1700 টাকা মতন নিল এসি রুম। আর হোটেল মণিহারে সব কিন্তু এসি রুমই আছে, নন এসি রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। বাদবাকি আশপাশে আরও অনেক হোটেল আছে, সেখানে তোমরা এসি নন এসি পেয়ে যাবে মোটামুটি 1000-1200-র মধ্যে থেকে। তো দেখো আমাদের এখন প্ল্যান ছিল কি আমরা এখন হেঁটে হেঁটে যাবো আর কি ওই যে বিরিয়ানির দোকান হাজি বিরিয়ানি, ওখানেই যাব। তো তারপর ওখান থেকে যাব স্টেশন। তারপর এখানে এই যে সমুদ্রটাকে লাস্টবারের মতন মানে এই দিকটাতে তাকালাম, কি মানে মন খারাপ লাগছে। মন খারাপ খুব একটা লাগছে না, যেহেতু আবার 2 মাস পর আবার আসবো, মানে তখন এখানে আসবো না, তখন পুরীতে আসবো। এই জন্য ভাবলাম ঠিক আছে কোনো মন খারাপ করছি না, এবারে আবার তো আসবো, এই ভেবে দেখো যাচ্ছি। আর তারপর যে এই যে তোমাদের দাদাভাই দেখাচ্ছিল, এখানে পাশে ছিল হোটেল সিবার্ড, তো আমরা আগের বারে হোটেল সিবার্ডে ছিলাম, এটাই আমাদের দেখাচ্ছিল। আর তারপর দেখো আমাদের একটা টোটো সামনে এসে গিয়েছিল, আমরা টোটোয় উঠে পড়লাম, কথা বলে নিলাম। যে আমাদের ফার্স্ট বললো কি 50 টাকা ভাড়া নেবে, স্টেশনে দিয়ে আসবে। তো আমি তখন বললাম যে আমাদের খাবার নেওয়ার আছে, তাহলে কি একবার আমাদেরকে খাবারের কাছে নিয়ে যাবে, ওখান থেকে খাবার নেব, তারপর স্টেশনে ড্রপ করবে। তো উনি রাজি হয়ে গিয়েছিলেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন এখন ওই এতে, ওই হাজি বিরিয়ানি ওখানেই নিয়ে যাচ্ছে ওই দোকানটাতে। আমাদের সত্যি বলতে কি বিরিয়ানিটা এত পছন্দ হয়েছে, আমরা ওখানে 4 বেলা খাবার মধ্যে আমরা কিন্তু 3 বেলা বিরিয়ানি খেয়েছি, মানে 4 টাইম যে খেয়েছি তার মধ্যে 3 বার আমরা বিরিয়ানি খেয়েছি।
তোমরাও সেটা দেখছো, খেয়াল করছো, আমরা বলছি তো ভিডিওতে। আর এই যে আমরা এখন যাচ্ছি ওইখানে, ওখান থেকে খাবার নিয়ে দেন আমরা স্টেশনে ফিরবো। তো দুদিনের ঘোরাটা আমাদের ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে কি অনেক আগের থেকে প্ল্যানের মজা এক, আর হঠাৎ করে প্ল্যানের মজা আর এক। তো এটা হঠাৎ করে যেহেতু প্ল্যানটা, সেটা ভীষণ ভালো লেগেছে আমাদের। তো আর যেহেতু সময়টা খুব ভালো ছিল, পূর্ণিমার সময় অনেক কিছু রিয়েলাইজ করতে পেরেছি, দেখতে পেয়েছি, অনেক ভিড় ছিল, অনেক মানুষকে দেখেছি, আর অনেক পরিচিত মানুষদের সাথেও দেখা হচ্ছিল। যেহেতু দীঘা তো আমাদের বাড়ির থেকে খুব দূরে না, কাছাকাছির মধ্যেই, তো অনেক লোকই কিন্তু আসছিল, তো এই জন্য দেখা হয়েছে। এই যে দেখো আমরা আবারও এসে গেছি হোটেলে, ওই যে হাজি বিরিয়ানি এই দোকানে। এখন আমরা দুজনের জন্য দুটো পার্সেল নেব, এই পার্সেল নিয়ে আমরা ট্রেনে উঠবো। কারণ কি আমাদের তো ঠিক ছিল না আমাদের ট্রেন কখন ছাড়বে, কি হবে, এরপর আমরা কোথায় খাবার পাবো না পাবো, বা বাড়ি ফিরবো কখন, বাড়িতে এসে বাড়িতে খাবার রান্না করতে বারণ করা হয়েছিল, কারণ কখন ফিরবো তার ঠিক নেই। আর আমরা প্রথমে ভেবেছিলাম 9টা-10টার মধ্যে হয়তো স্টেশনে নেমে যাব, তারপর ওখান থেকে রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব। কিন্তু তারপর ভাবলাম যে ট্রেন তো লেট করছে, ট্রেন যদি একইভাবে লেট করতে থাকে তখন তো খাবার পাওয়া যাবে না। এই জন্য আমরা কিন্তু এখান থেকে দুজনের জন্য দুটো পার্সেল নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস। তো এই নিয়েই আমরা ট্রেনে উঠে যাব। ওখানে যে স্টাফগুলো ছিল তারাও আমাদেরকে চিনে গিয়েছিল আর কি, মানে রোজ রোজ আসছি এরকমভাবে, তো দেখছে, তো আমাদেরকে চিনে গিয়েছিল, কথা বলছিল এমনি নর্মাল। তো তারপর আমরা বললাম যে আজকেই আমরা চলে যাচ্ছি, আর আসবো না, আবার নেক্সট টাইম যখন আসবো তো অবশ্যই এখানেই আসবো। তো যাই হোক, দেখো আমাদের এখন পার্সেল করে দিচ্ছে, আমাদের দুজনের জন্য হাফ প্লেট করে চিকেন বিরিয়ানি ছিল। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, আমরা ওখানে বসে দুদিন খেয়েছিলাম, এত সুন্দর লেগেছিল সেটা মানে বলারও বাইরে, এত ভালো লেগেছিল। কিন্তু এটা যেহেতু আমরা খেয়েছিলাম অনেকটা রাতে, রাত বলতে খুব রাত বলবো না, 7:30 পৌনে 8টা নাগাদ খেয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গিয়েছিলো না, এই জন্য কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো মানে যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এটা অবশ্যই এটা আমাদের প্রবলেম, সেটা ওনাদের কোনো প্রবলেম নেই। আর আমরা এরকমভাবে দুটো পাতা চেয়ে নিয়েছিলাম যাতে ট্রেনে বসে খেতে অসুবিধা না হয়। আর এই দুটো পাতা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, মানে প্লেট বলতে পারো, কাগজের প্লেট। আর হচ্ছে দুটো চামচ, মানে এক্সট্রা যে স্পুন যেগুলো হয় ছোটো ছোটো প্লাস্টিকের, ওরকম দুটো নিয়ে নিয়েছিলাম এক্সট্রা, যাতে কোনো আমাদের খেতে অসুবিধা না হয়। আসলে ট্রেনের মধ্যে কীরকমভাবে কী সুযোগ সুবিধা পাবো না পাবো জানি না, এই জন্য তো নিয়ে রাখা ভালো, দরকার লাগবে না লাগে সেটা পরের কথা। তো এই যে দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি, এরপর আমরা যাব সোজা স্টেশন। তো দেখো আমরা স্টেশনের সামনে একদম এসে গেছি, এই যে লেখা আছে দীঘা। আর ওই যে বিরিয়ানির দোকানটা, হাজি বিরিয়ানি থেকে দীঘা স্টেশনটা একদম সোজা, জাস্ট একদম সোজা। আর এই যে দেখো এখানে এসেই দেখতে পেয়েছে তোমাদের দাদাভাই এরকম খাবারের দোকান, বিভিন্ন রকমের, এখানে সব নারকেলের খাবার ছিল, সন্দেশ ছিল, ভীষণ সুন্দর সুন্দর খাবার ছিল। তো সব খাবারই দেখে পছন্দ হচ্ছে, সবই মনে হয় নিই। এগুলোর দামও বেশি না, 30-40 টাকা করে প্যাকেট ছিল। তো আমার আর তোমার দাদাভাইয়ের পছন্দ হয়েছিল কি, এই যে ওই চাল কুমড়োর যে মোরব্বা হয়, এই চাল কুমড়োর মোরব্বাটা আমাদের পছন্দ হয়েছিল। তো এই জন্য আমাদের জন্য চাল কুমড়োর মোরব্বা নিলাম, আর মায়ের জন্য এখান থেকে তিলের নাড়ু নিলাম। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে, এখন আমরা মানে স্টেশনে ঢুকছি। তো আমরা আসলে কি বলো তো, সকাল থেকে আমাদের প্ল্যান ছিল কি, যদি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এই ট্রেনটা প্রচুর লেট করছে, এই জন্য আমরা এই ট্রেনটাতে যাবো না ঠিক করছিলাম। আমাদের বিকেলবেলা লোকাল ছিল, আমরা আবার লোকাল ধরেই ফিরতাম। কিন্তু দুপুরবেলা মানে স্নান করে আসার পর থেকে দেখলাম ট্রেনটা মানে যেরকমভাবে একটা শিডিউল থাকে না, সকাল থেকে সমস্ত ট্রেন কিন্তু একদম মানে টাইমেই ছাড়ছে, হয়তো কিছুক্ষণ টাইম লেট হচ্ছে, হয়তো 1 ঘন্টা 45 মিনিট লেট করছে। তো এইরকম দেখলাম যে কান্ডারি ট্রেনটা এক্সপ্রেসটা আর কি, হাওড়া থেকে ঠিকঠাক সময় ছেড়ে দিয়েছে এবং এখানেও হয়তো ঠিকঠাক টাইমে এসে যাবে। তো এই জন্যই কিন্তু আমরা আর লোকালটা ধরলাম না, কান্ডারি এক্সপ্রেসেই করে যাব, এরকমটাই ঠিক করেছি। তাই আমরা আরেকটু দেরি করে এলাম যাতে ওই এক্সপ্রেসটা ধরতে পারি। আর তোমাদেরকে তো আগের ভিডিওতেই বললাম, বিগত 2 মাস ধরে ট্রেনটা কোনো দিন টাইমে মানে রাইট টাইমে আসছে না, ভুলভাল টাইমে মানে যাচ্ছে আসছে, এরকম হচ্ছিল আর কি, এটাই আমাদের প্রবলেম ছিল। তো যাই হোক, সেদিনে ভালো মানে সত্যি বলতে কি আমাদের ভাগ্যটা হয়তো ভালোই ছিল, এই জন্য আমরা ঠিকঠাক ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। লোকাল ট্রেনে আসতে অসুবিধা হতো না, কিন্তু কি বলো তো, যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, এই জন্য আবার টিকিটটা মানে ক্যান্সেল করলে তো টাকাও পাওয়া যাবে না, এমনি ট্রেনে উঠতে পারবো না, এরকমটাই হবে আর কি।
তো যেহেতু ট্রেনের টিকিটটা কাটা হয়ে গিয়েছিলো এই জন্য মন খারাপ লাগছিলো, নয়তো যদি অনেক রাত হতো কিছু করার ছিল না, লোকাল ধরেই আসতে হতো। তো যাই হোক এখন আমরা স্টেশনে এসে গেছি, তাড়াতাড়ি এসে গেছি মানে টাইমের আগেই। তখন আমরা এসে দেখি কি ট্রেনটা তখনও মানে কাঁথি আসেনি, কাঁথির থেকেও অনেকটা আগে আছে। তারপর গিয়ে কিছুক্ষণ বসলাম, করলাম, তারপর ট্রেনটা আসলো কিছুক্ষণ পর, তারপর আমরা ট্রেনে উঠে বাড়ি চলে এলাম। আর রাত্রিবেলা এখানে এসেছিলাম প্রায় তখন বাজে 11টা মতন। তারপর মানে বাড়িতে আর কি মানে সাঁতরাগাছিতে এসেছিলাম রাত 11টা মতন। 11টার পর আর কি এখান থেকে আমরা খুব মানে সৌভাগ্যবশতই বলি আর কি একটা টোটো পেয়ে গিয়েছিলাম। সেই টোটো 250 টাকা ভাড়া নিয়েছিল আমাদের থেকে, সেই টোটো করে আমরা পুরো বাড়ি পর্যন্ত এসেছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর পরের ভিডিও কিছু নেওয়া হয়নি, ক্লিপ নেওয়া হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। চলো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিও।